আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে সাধারণ গণিত, সেই সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর কয়েকটি সমস্যার সমাধান করব বলে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে এই চ্যাপ্টারের আমি আরো 3টি ক্লাস নিয়েছি। 3টি ক্লাসে আমি 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের সামনে 7 থেকে 10 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সমাধানগুলো ভালো করে বুঝতে হলে তোমরা অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। প্রয়োজনীয় খাতা কলম নিয়ে তোমরা বসে যাবে এবং নোট করে নেবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারের যদি ক্লাসের প্রয়োজন হয় সেইটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে চলো আমরা প্রথমে 7 নম্বর যে সমস্যা আছে সেই 7-এর ক নম্বর যে সমস্যা সেটা সমাধান করব। 7-এর কতে যে প্রশ্নটা আছে, আশা করি তোমাদের সামনে বই আছে, তারপর আমি প্রশ্নটা বোর্ডে লিখছি। 7-এর ক যে প্রশ্নটা আছে, সাতের ক x - 1 y + 2 ইকুয়াল টু এখানে আছে y - 2 2x + 1 এত হলে x এবং y এর মান নির্ণয় করো। x এবং y এর মান নির্ণয় করো। তাহলে কত পদ আছে? x - 1 y + 2 y - 2 2x + 1। আমরা এখান থেকে x এবং y এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, এখানে x - y এর পরে কমা একটা অংশ, y + 2 একটা অংশ, আবার এখানে y - 2 একটা অংশ আর 2x + 1 আরেকটা অংশ। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? এটা সমাধান করার জন্য প্রথমে আমরা এটাকে এই দুই জোড়া থেকে দুইটা সমীকরণ তৈরি করতে হবে। এই দুইটা সমীকরণে দেখো এই x - 1 হচ্ছে প্রথম অংশ আর এখানকার y - 2 হচ্ছে প্রথম অংশ। তাহলে এই প্রথম অংশ এবং এই প্রথম অংশ পরস্পর আমরা সমান ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি সমাধানে x - 1 ইকুয়াল টু লিখতে পারি y - 2। তাহলে এখান থেকে যদি আমরা x আর y একত্র করে ফেলি তাহলে x এই প্লাস এর y এই পাশে আসবে -y -2 আর মাইনাস এর 1 এই পাশে যাবে +1। তাহলে x - y ইকুয়াল টু -2 থেকে 1 বিয়োগ করলে -1। এটাকে আমরা ধরলাম ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে? আবার এখানকার দ্বিতীয় অংশ আর এখানকার দ্বিতীয় অংশ কি পরস্পর সমান। তাহলে দ্বিতীয় অংশ সমান ধরে আমরা কি লিখতে পারি y + 2 ইকুয়াল টু 2x + 1। এখানকার দ্বিতীয় অংশ আর এখানকার দ্বিতীয় অংশ কি পরস্পর সমান। তাহলে যদি সমান হয় আবার আমরা x এবং y একত্র করে ফেলি তাহলে কি লিখতে পারি y প্লাস এর 2x এই পাশে যাবে -2x, এই 1 থাকলো এখানে, প্লাস এর 2 এই পাশে যাবে -2। এটা যদি আমরা x y সাজায় লিখি 2x + y -2 থেকে 1 বিয়োগ করলে -1। তাহলে আমরা এটাকে লিখলাম ইকুয়েশন নাম্বার 2। এই যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেলাম,
এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এবং y এর মান বের করতে পারবো। তাহলে কি করব আমরা, দেখো এখানে y এর এখানে আছে মাইনাস আর এখানে y এর আছে কি প্লাস। তাহলে দুইটা যদি দুই রকম চিহ্ন, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা কি করি যোগ করি, তাহলে y এবং y বিয়োগ চলে যাবে, আমাদের x এর মানটা বের হবে। তাহলে যদি আমরা সেই কাজটা করি, তাহলে প্রথমে যদি এটা লিখি x minus y equal to -1 আর -2x plus y equal to আবার কি -1, তাহলে যোগ করলে আমাদের কি আসবে, যোগ করলে আমাদের এই -y আর +y কাটা যাবে, আর এখানে -2x থেকে x বাদ দিলে আমাদের থাকবে -x, আর -1 আর -1 মিলে হবে -2। তাহলে উভয় পক্ষে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে যে জিনিসটা হবে আমাদের বের হবে x equal to 2, x equal to 2। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা y এর মানটা বের করব। কার মান বের করব, y এর মান বের করব। তাহলে y এর মান আমরা কিভাবে বের করতে পারি, 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে যদি আমরা x এর মানটা বসাই দেই, তাহলেই কিন্তু আমাদের y এর মানটা বের হবে। তোমরা ইচ্ছা করলে যে কোনোটাই বসাতে পারো, 2 নম্বর সমীকরণে বসাতে পারো আর 1 নম্বর সমীকরণে মানটা বসাতে পারো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে যেহেতু x y এর সাথে কোনো সংখ্যা নেই, সহজ আছে, তাহলে আমরা এটা দিয়ে বসাই। তাহলে আমরা লিখতে পারি কি 1 নং হতে, তাহলে 1 নং এ কি ছিল x - y equal to -1। আমরা x এর মানটা বসাই দেই 2 - y equal to -1। তাহলে -y এখানে -1 এই প্লাস এর 2 এবার যাই কি হবে -2। তাহলে -y -1 আর -2 মিলে কত হবে -3। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আর গুণ করে দিই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে y equal to 3, y equal to 3। তাহলে দেখো এইভাবে আমরা এখানে x এর মানটা আমরা পেয়েছি আর এখানে y এর মানটা আমরা পেলাম। তাহলে আমাদের কি বলছিল, x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি কি x equal to 2 আর y equal to 3 অ্যানসার। তাহলে আমাদের 7 নম্বরের যে ক প্রশ্নটি ছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। এবার চলো আমরা 7 এর যে খ নম্বর আছে সেই খ নম্বরটা সমাধান করি। তাহলে 7 এর খ নম্বর প্রশ্নটা কি ছিল, খ নম্বর প্রশ্নটা ছিল ax minus cy a square minus c square equal to 0 আর ay minus cx। আর ax minus cy a square minus c square 0 ay minus cx হলে x y এর মান নির্ণয় করো। তাহলে হলে x y এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা আগে যে সমস্যাটা সমাধান করেছি সেটার মতোই, কিন্তু এখানে আগের অঙ্কটাতে আমাদের x এর সাথে 2 ছিল আর আরেকটা সাথে x এর সাথে কিছুই ছিল না, কিন্তু এখানে 1 2 এর পরিবর্তে x এর সাথে a আছে, y এর সাথে c আছে, এখানে y এর সাথে a আছে আর x এর সাথে c আছে। নিয়ম কি, তারপরে তোমাদের সমস্যা হতে পারে সমাধান করতে গেলে, এজন্য আমরা এটা সমাধান করে দিই। আর আগের মতো যেমন এখানকার প্রথম অংশ আর এখানকার প্রথম অংশ সমান, যদি
তাই হয় তাহলে সমাধানে আমরা কি লিখতে পারি ax - cy = 0। এরপর আমরা কি লিখতে পারি এখানকার দ্বিতীয় অংশ আর এখানকার দ্বিতীয় অংশ সমান, তাহলে a² - c² = ay - cx। এখন যেহেতু এখানে ax আর cy = চিহ্নের আগে আছে আর এখানে যেহেতু পরে আছে, তাহলে আমরা কি করব অবস্থান পরিবর্তন করব। এই ডানের অংশ পুরোটা আনবো বামের অংশে পুরোটা নিব আমরা ডানের অংশে। আমরা যদি ডান পাশের সম্পূর্ণ অংশ বাম পাশে এবং বাম পাশের সম্পূর্ণ অংশ যদি ডান পাশে নেই ইকুয়াল টু চিহ্নের, তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই যে চিহ্নের পরিবর্তন হবে না, এইটা একটা নাম আছে, সেটা হচ্ছে প্রতিসাম্য বিধি। অনেক সময় আমরা দেখি যে কি সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু পুরোটা চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে না। এটা একটা নাম আছে, সেটা কি প্রতিসাম্য বিধি। তাহলে প্রতিসাম্য বিধি অনুসারে আমরা এবার এটাকে সাজিয়ে নিই। তাহলে ay - cx = a² - c²। তাহলে এটা আগে আনি আমরা cx + ay = a² - c²। তাহলে এটাকে আমরা দিলাম ইকুয়েশন নম্বর 1, এটাকে আমরা দিলাম ইকুয়েশন নম্বর 2। এখন আমরা ক নাম্বার যে সমস্যাটা সমাধান করেছিলাম সেখানে আমাদের y এবং y মিল ছিল এবং একটার আগে ছিল প্লাস একটার আগে ছিল মাইনাস, সেজন্য আমাদের কিছু করতে হয়নি, শুধু আমরা যোগ করেছি, আমরা x এর মানটা পেয়ে গেছি। কিন্তু এখানে একটু দেখো, এখানে এর সাথে আছে x আর এখানে c এর সাথে আছে x, আবার এখানে c এর সাথে y, এখানে a এর সাথে y। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি কোনোটাই কি নেই, মিল নেই। মিল যেহেতু নাই, তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা সহগ আমাদের মিল করতে হবে, হয় y এর সহগ তা না হলে x এর সহগ, আমাদের কি করতে হবে, মিল করতে হবে। মিল যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি প্রয়োজনীয় সংখ্যা বা অক্ষর দ্বারা গুণ করতে হবে। এখানে আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের কি করতে হবে, অক্ষর দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, অক্ষর দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন দেখো, এখানে আমরা যদি প্রথমে x এর মান বের করতে চাই তাহলে y টা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। y টা যদি আমরা বাদ দিতে চাই তাহলে এখানে কি করতে হবে, দেখো এই c এর সাথে আছে y আর এখানে a এর সাথে আছে y। তাহলে আমরা এখানে যদি a দ্বারা গুণ করি আর এখানে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে এখানে হবে acy, এখানে হবে acy। তখন এখানে মাইনাস আর এখানে প্লাস থাকার কারণে এই দুইটা আমরা বিয়োগ করে ফেলতে পারবো। তোমাদের যে প্রথমেই x এর মান বের করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা ইচ্ছা করলে প্রথমে y এর মান বের করতে পারো, এরপরে তোমরা x এর মান বের করতে পারো। প্রথমে তোমরা যদি y এর মান বের করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এই x টা বাদ দিতে হবে। তাহলে x টা বাদ দিতে হলে এখানে x এর সাথে c আর এখানে x এর সাথে a। তাহলে তোমরা যদি 1 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করো এখানে হবে acx, আর 2 নম্বর সমীকরণকে তোমরা যদি a দ্বারা গুণ করো তাহলে এখানে হবে কি acx। তখন তোমরা x এরটা বাদ দিয়ে দিতে পারবা, y এর মানটা বের করতে পারবে। তোমরা যে কোনো একটা আগে বের করলে চলবে, সমস্যা নেই। তাহলে ধরো আমরা প্রথমে যেহেতু x এর মান বের করব বলে চিন্তা করেছি, তাহলে আমরা y টা বাদ দেব। তাহলে এখানে a দ্বারা গুণ দেব 1 নম্বর সমীকরণকে আর এখানে c দ্বারা গুণ করব 2 নম্বর সমীকরণকে। গুণ করার সময় আমরা একটা দিয়ে হিসাব করেছি, শুধু y এর সহগ এবং y এর সহগ মিল করব, কিন্তু এটা মিল করলেও গুণ করার সময় পুরো সমীকরণকেই গুণ করতে হবে। অনেকের মনে হতে পারে যে আমি যেহেতু y কে বাদ দিব তাহলে শুধু y কে গুণ করলেই চলবে না, আমরা চিন্তা করছি y দিয়ে যে y বাদ দিব, কিন্তু y কে শুধু গুণ করলে হবে না, এখানে আমাদেরকে কি করতে হবে, পুরো সমীকরণকে গুণ করতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব a দ্বারা, তাহলে আমরা লিখতে পারি 1 গুণন a, আর এখানে যে প্লাস এখানে মাইনাস, তাহলে যোগ করলেই চলবে, প্লাস দেব যেটা পাবো সেটাকে, আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব c দ্বারা। তাহলে 1 নংকে a দ্বারা আর 2 নংকে c দ্বারা। তাহলে গুণ করি, চলো দেখি। 1 নংকে a দ্বারা গুণ করতে চাইছি, তাহলে a দ্বারা গুণ করি, a আর a গুণ করলে কি হবে a স্কয়ার x, আর এখানে a দ্বারা গুণ করলে acy,
আর 0 কে যদি আমরা এই দ্বারা গুণ করলি তাহলে কি হবে 0 0 কে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করো সেটা কি হবে 0 হবে এরপর 2 নম্বর আমরা c দ্বারা গুণ করতে চাইছি তাহলে এখানে c দ্বারা গুণ করি মাইনাস c আর c গুণ করলে কি হবে c স্কয়ার x এখানে c দ্বারা গুণ করলে কি হবে acy আর এখানে যদি আমরা c দ্বারা গুণ করি c আমরা এখানে রাখলাম a স্কয়ার মাইনাস c স্কয়ার তাহলে এখানে যদি আমরা দেখো চিন্তা করি acy এখানে হয়ে গেছে এখানে acy হয়ে গেছে তাহলে মাইনাস এর acy প্লাস এর acy এই দুটো কি যায় বিয়োগ চলে যায় তোমরা ইচ্ছা করলে এখানে কেটে দিতে পারো তবে কেটে না দেওয়াই ভালো তাহলে আমরা এই দুটো যদি বিয়োগ করে ফেলি তাহলে এখানে আমাদের কি কি থাকবে এখানে থাকবে x এখানে থাকবে x দুটো x থেকে আমরা নিলাম একটা তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার আর এখানে আছে কি c আর এখানে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার তাহলে দেখো এখানে আবার a স্কয়ার মাইনাস c স্কয়ার আর a স্কয়ার মাইনাস c স্কয়ার কি আছে মিল আছে তাহলে আমরা উভয় পক্ষকে a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা কি করে দিতে পারি ভাগ করে দিতে পারি অথবা এখানে যে স্কয়ার মাইনাস c স্কয়ার x এর সাথে গুণ আছে এটাও এই পাশে যায় কি হইতে পারে ভাগ হইতে পারে তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ যাবে এখানে x ইকুয়াল টু থাকবে কি c তাহলে আমরা এখানে লিখে দিলাম সুতরাং x ইকুয়াল টু c তাহলে আমরা কিসের মান পেলাম x এর মান আমাদের প্রশ্ন বলছে x এবং y এর মান বের করতে হবে তাহলে আমরা y এর মানটা বের করি আগের মতই যদি আমরা এক নং সমীকরণে যদি আমরা x এর মানটা বসাই দেই তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব তাহলে আমরা লিখি এক নং তাহলে এক নং কি ছিল ax cy 0 বা তাহলে x এর মান এখানে কি ছিল c তাহলে এখানে পাবো কি ac cy 0 তাহলে আমরা যদি y এর মান বের করব y টা এই পাশে রাখলাম cy ac তাহলে দেখো এখানে কি কি মিল আছে দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে ওইভাবে কি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই আর এখানে প্লাস হয়ে যাবে আর এখানেও c আছে এখানেও c আছে উভয় পক্ষকে যদি আমরা c দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের হবে y a তাহলে আমরা দুটো মান পেলাম x এর মানও আমরা পেয়েছি y এর মানও আমরা পেয়েছি তাহলে আমাদের প্রশ্ন কেমন ছিল x y ব্র্যাকেটের ভিতরে ছিল তাহলে আমরা সেভাবে লিখি x y x এর মান হচ্ছে c আর y এর মান হচ্ছে a ঠিক আছে তাহলে আমাদের 7 নম্বরের যে খ সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা 8 নম্বরের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো সমাধান করব এখানে তোমাদের 7 এর গ আর অঙ্ক আছে সমস্যা আছে কিন্তু সেটা ক এবং খ এর মতই এটা তোমরা নিশ্চয়ই পারবে সেজন্য আমি এটা এখন সমাধান করতেছি না আমি এখন 8 এ চলে যাব 8 এর ক নম্বর যে খ গ তিনটে সমস্যা আছে এখানে খ এবং গ মিল আছে আমি এখানে ক আর খটা পুরো সমাধান করে দেব তোমাদেরকে তোমরা গ নাম্বারটা নিজে বাছাই করে ফেলবে তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা প্রথমে লিখি 8 এর ক তাহলে 8 এর ক যেটা আছে প্রশ্ন তাহলে আছে এখানে p a এরপর আছে q bc হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় ঠিক আছে তাহলে p equal to a set of a আর q equal to set of bc
পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা এখানে এটা কিন্তু আমরা গুণ বলি অথবা ইনটু বলি, কিন্তু আমরা এই সেটের অঙ্ক যখন আমরা সমাধান করব তখন এটাকে আমরা বলবো ক্রস। কি বলবো? ক্রস। এখন আমরা ক্রসের কাজ করব। তাহলে প্রথমে পি ক্রস কিউ, এরপরে কিউ ক্রস পি। তাহলে প্রথমে আমরা কাজ করব পি ক্রস কিউ, পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ যেহেতু দেখো প্রথমে আছে পি এরপর আছে কিউ, তাহলে আমরা এখানে প্রথমে পি এর মানটা বসাবো। আমরা দেখতেছি এখানে পি এর সমান আছে সেট অফ এ ক্রস, আর এখানে আছে বি সি। এখন আমরা এর আগে যে সমস্যাগুলো সমাধান করেছি সেখানে 5 নম্বর 6 নম্বরের যে সমস্যাগুলো সমাধান করেছি সেখানে আমরা শক্তি সেটের কাজ করেছি। শক্তি সেটের কাজে আমরা উভয় পক্ষে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট, আবার মাঝখানে প্রত্যেকটা উপাদান দিয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেট। আর এই ক্রসের অঙ্কে আমাদের উভয় পক্ষে দিতে হবে, মানে দুই পাশে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, আর মাঝখানে যে উপাদানগুলো পাবো সেখানে আমাদের দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। অনেকে কিন্তু ক্রসের অঙ্কে সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, আর এই শক্তি সেটের অঙ্কে দুই সাইডে সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়। তোমাদের ব্র্যাকেট যদি ভুল হয় তাহলে অঙ্কও কিন্তু ভুল। সুতরাং এই ব্র্যাকেটগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা গুণের কাজটা করি। তাহলে প্রথমে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট এ আর বি। তাহলে তোমাদের অনেকের মনে হইতে পারে কি এরকম এ বি হবে। কি মনে হইতে পারে যে এ আর বি গুণ গেলে কি হয় এ বি, কিন্তু না, আমাদের এই সেটের অঙ্কে এ আর বি গুণ করলে এ বি হবে না। এখানে এ আর বি এর মাঝখানে একটা কমা আসবে, মানে এ আর বি একত্র হবে কিন্তু একটা ক্রমজোড় গঠন করবে। তাহলে এ আর বি আলাদা আলাদা থাকবে, একত্র হবে না। এরপর যে কাজটা হবে আবার এ এর সাথে সি, আবার সেকেন্ড ব্র্যাকেট এ সি। দেখো পি ক্রস কিউ যে কাজটা ছিল সেই কাজটা আমাদের শেষ, একেবারে সহজ। এর সাথে প্রথমে বি, আবার এর সাথে প্রথমে সি, আর প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় যে সেটের উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কাজ করে নিলাম। তাহলে পি ক্রস কিউ শেষ। এবার আমরা কি করব কিউ ক্রস পি, কিউ ক্রস পি। তাহলে কিউ ক্রস পি ইকুয়াল টু, তাহলে কিউ সমান কি ছিল সেট অফ বিসি ক্রস পি এর পরিবর্তে কি ছিল পি, এখানে ছিল শুধু এ। তাহলে বি আর এ মিলে কি লেখা যায় বি এ, সি আর এ মিলে কি লেখা যায় সি এ। ঠিক আছে, তাহলে এখানে উপাদান যেটা একটা, প্রথমে বি এর সাথে এ, এরপরে সি এর সাথে এ। তাহলে আমাদের এই কিউ ক্রস পি যেটা ছিল সেটার কাজও শেষ। তাহলে আমরা কি করলাম উভয় পক্ষে সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে আমরা দিয়েছি কি ফার্স্ট ব্র্যাকেট। এই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের 8 এর যে ক নম্বর সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেল। এরপর আমরা 8 এর যে খ নম্বর সমস্যা আছে সেটা সমাধান করব। 8 এর খ এবং গ প্রায় একই নিয়ম, সেজন্য আমরা খটা শুধু সমাধান করব। তাহলে খ নম্বরে যে প্রশ্নটা আছে a equal to set of 3 4 5 আর b equal to আছে 4 5 6 আর c equal to আছে set of x y। এবার কি বলছে এত হলে কি করতে হবে
এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তাহলে আমরা এর আগে যে সমস্যাগুলো সমাধান করেছি 3 নম্বর এবং 4 নম্বর সমস্যার সমাধান করেছি, তখন কিন্তু আমরা এই ইন্টারসেকশনের কাজ কি সেটা আমরা তোমাদের দেখিয়েছি। তারপরে এখন আরেকবার দেখাই। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি এর মান আগে বের করব, এরপরে ক্রসের কাজ করব। তাহলে দেখো সমাধানে এ ইন্টারসেকশন বি এর মান যদি আমরা প্রথমে বের করি, তাহলে এ এর মানটা প্রথমে লিখি 3 4 5 ইন্টারসেকশন, এরপরে বি এর মানটা আমরা যদি বের করি 4 5 6। 3 এবং 4 নম্বর সমস্যা যখন আমরা সমাধান করেছি এই চ্যাপ্টারের, ইন্টারসেকশনের কাজ আমরা কি বলছিলাম তোমাদের মনে আছে? ইন্টারসেকশনের কাজ আমরা বলেছিলাম যে এই দুই সেটের ভিতরে শুধু যেগুলো মিল থাকবে কমন সেগুলাই শুধু কি কমন গুলো হবে। তাহলে এখানে দেখো কি কি মিল আছে, 3 আছে এখানে, কিন্তু এখানে 3 নাই। এখানে 4 আছে, এখানে 4 আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে। এখানে 6 আছে, কিন্তু এখানে 6 নাই। তাহলে দেখো এখানে 4 5 দুটো মিল আছে। তাহলে আমরা এখানে লিখলাম 4, এখানে লিখলাম কি 5। এখন আমরা কাজ করব এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে প্রথমে কারণ লিখব এ ইন্টারসেকশন বি এর সমান কি কি পাইছি আমরা, 4 পাইছি, 5 পাইছি, আর ক্রস এ সি এর পরিবর্তে কি দেওয়া আছে, x y। তাহলে দেখো এখানে আমাদের এখন প্রথম সেট এবং দ্বিতীয় সেটে দুইটাতে কি দুইটা করে উপাদান আছে। তাহলে আমরা প্রথমে 4 দ্বারা কাজ করব, এরপরে আমরা 5 দ্বারা কাজ করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এই 4 এর সাথে আসবে প্রথমে x 4x, 4 এর সাথে আবার y, তাহলে 4y, আবার 5 দিয়ে 5 এর সাথে x 5x, আবার 5 এর সাথে y 5y। ঠিক আছে, তাহলে 4 এর সাথে x 4 এর সাথে y, 5 এর সাথে x 5 এর সাথে y। তাহলে আমাদের এই খ নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এখন খ আর গ এর সাথে প্রায় একই নিয়ম, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে তোমাদের এই খ নম্বরে যেটা বলছে একই কথা, তবে আর এর মানটা বলছে পি বাদ কিউ। আর এর মানটা বলছে পি বাদ কিউ, এটা বলছে। এখন এই যে বাদ চেনের কাজ কি, বাদ চেনের কি কাজ সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা খ এর মতো করে গ এর সমস্যাটা সমাধান করতে পারবে। আমি তোমাদেরকে 3 নম্বর যে সমস্যাটা ছিল, এই 3 নম্বরের যে সমস্যাটা ছিল 3 এর ক তে কিন্তু আমরা এই বি বাদ সি এটার কাজ কিন্তু করেছি। তাহলে তোমরা আমার 3 নম্বর সমস্যাটা যদি দেখো কিভাবে আমি সমাধান করেছি, সেটা আমি দ্বিতীয় ক্লাসে করিয়েছি। সেই ক্লাসটা দেখলেই কিন্তু তোমরা বুঝবে যে বাদের কাজটা কিভাবে করতে হয়। আর পুরোপুরি সব নিয়ম এই খ এর মতোই, গ নম্বরের মতো। তাহলে আমরা এটা আর করব না। এখন আমরা চলে যাব 9 নম্বর সমস্যা। 9 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটা আমরা এখন সমাধান করব। তাহলে 9 নম্বরে আমাদের যে সমস্যাটা আছে বলছে যে সকল স্বাভাবিক এ ও বি যথাক্রমে 35, তোমাদের বইটার সামনে নিয়ে নেবে, এ এবং বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এ হচ্ছে কি লেখা আছে, আমরা যদি সমাধান করি, সমাধান
a ইকুয়াল টু আছে 35 এর গুণনীয়কের সেট, 35 এর গুণনীয়কের সেট। তাহলে দেখো 35 এর গুণনীয়কের সেট অর্থাৎ কি 35 কে কি কি দ্বারা ভাগ করা যায়, কি কি দ্বারা ভাগ করা যায়, গুণনীয়ক কি, গুণিতক কি, এটা তোমরা আগেও জেনেছো। আর আমি যখন এই চ্যাপ্টারের 1 নম্বর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করেছি তখন কিন্তু এটা তোমাদের বুঝিয়ে দিয়েছি গুণনীয়ক কি এবং গুণিতক কি। সেটা আমি এই চ্যাপ্টারে যে প্রথম ক্লাস করেছিলাম সেই ক্লাসের ভিতরে আলোচনা করা হয়েছে। তাহলে 35 এর গুণনীয়ক হচ্ছে কি 35 কে কি দ্বারা ভাগ করা যায়, তোমরা এটা জানো কি দ্বারা ভাগ করা যায়। তাহলে 35 কে 1 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 1 দ্বারা তো সবাইকে ভাগ করা যায়। তারপরে 35 কে 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ এরপরে 35 কে 35 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 5 7 35 এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 35 কে ভাগ করা যায় না। এবার b সমান কি বলছে, b ইকুয়াল টু বলছে 45 এর গুণনীয়কের সেট, 45 এর গুণনীয়কের সেট। তাহলে এখন বলতে হবে যে 45 কে কি দ্বারা ভাগ করা যায়, 45 কে কি দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা জানি কি দ্বারা ভাগ করা যায় 45 কে, হ্যাঁ 1 দ্বারা ভাগ করা যায়, তারপরে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। আর কি দ্বারা ভাগ করা যায় বলো দেখি তোমরা, হ্যাঁ 15 দ্বারা ভাগ করা যায়, এরপরে 45 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা ভাগ করলে 45, 3 দ্বারা ভাগ করলে কত 15, 3 15 গুণ করলে 45, 5 আর 9 গুণ করলে 45, 9 5 গুণ করলে 45, 15 3 গুণ করলে 45, 45 কে 45 আর 1 গুণ করলেও 45, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 45 কে ভাগ করা যায়। এখন আমাদের বলছে a ইন্টারসেকশন b আর a ইউনিয়ন b, এখানে বলা আছে a ইউনিয়ন b আর a ইন্টারসেকশন b। তাহলে আগে আমরা a ইউনিয়ন b এর কাজ করি। তাহলে a ইউনিয়ন b ইকুয়াল টু, তাহলে a এর মান বসাই দেই 1 5 7 35 ইউনিয়ন, তাহলে b এর মানগুলো বসাইতে হবে 1 3 5 9 15 45, ঠিক আছে। তাহলে এই ইউনিয়নের কাজ আমরা কি বলেছিলাম, যখন 3 নম্বর 4 নম্বর সমস্যা সমাধান করেছি আমার দ্বিতীয় ক্লাসে, তখন আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ইউনিয়ন হচ্ছে কি যেগুলোর ভিতরে শুধু কি থাকবে মিল থাকবে, যেগুলোর ভিতরে কি থাকবে মিল থাকবে, আর কি থাকবে অমিল থাকবে, মিল অমিল সব, মিল অমিল সব। তাহলে ইউনিয়নের কাজ মিল অমিল সবের জায়গায় এখানে কি কি মিল অমিল আছে সবগুলো আমাদের লিখতে হবে। তাহলে মিল অমিল সব হলে আমরা এখানে কি লিখতে পারি দেখো 1 1 1 মিল আছে, এখানে 3 নাই, 5 আছে 5 আছে, তাহলে আমরা যদি 3 নাও থাকে তাদের পরে তোমাদের 3টা লিখতে হবে, পরে লিখলে চলতো, আগে লিখে নিলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে, দুইটা থেকে কত হবে একটা। তাহলে এখানে 7 আছে, এখানে 7 নাই, তারপরে আমরা লিখলাম এখানে 35 যেহেতু বড় সংখ্যা এটা পরে লিখি আমরা, এখানে 9 আছে 9টা লিখে দিলাম, এখানে 15টা আমরা লিখে দিলাম, এরপরে 35টা আমরা লিখে দিলাম, এরপরে আমরা 45টা লিখে দিলাম। তাহলে এখানে যেগুলো মিল ছিল সেগুলো থেকে আমরা একটা নিয়েছি, আর যেগুলো মিল নাই সেগুলো আমরা নিয়েছি। তাহলে কমন আনকমন সব, কমন আনকমন সব, এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি এর কাজ, এ ইউনিয়ন বি। এবার আমাদের কি চাইছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। চলো আমরা এই লাইনে ইন্টারসেকশনের কাজটা করতে পারবো। ইন্টারসেকশনের কাজটা করতে গেলে কি শুধু এই চিহ্ন দুইটা পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা ইন্টারসেকশন দিলাম, এখানে আমরা ইন্টারসেকশন দিলাম। তাহলে ইন্টারসেকশনের কাজ আমি একটু আগে বলেছি শুধু
মিলগুলো থাকবে, শুধু কি থাকবে মিল থাকবে। তাহলে কি কি মিল আছে দেখো, এখানে এই 1 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, ঠিক আছে। আর কোনো কিছু মিল আছে দেখো তো, এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 9 আছে, এখানে 9 নাই, এখানে 35 আছে, এখানে 35 নাই, এখানে 45 আছে, এখানে 45 নাই। অর্থ হচ্ছে 1 এবং 5 বাদে আর কোনো কিছুই মিল নাই। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি দুইটার কাজই আমরা করলাম। এবার আমাদের আজকের শেষ অঙ্ক, শেষ সমস্যা, সেটা যে 10 নম্বরের যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। আমি আগামী ক্লাসে তোমাদের এরপরে যে দুইটা অঙ্ক আছে 11 নম্বর এবং 12 নম্বর ভ্যান চিত্রের, সেই ভ্যান চিত্র নিয়ে একটু বেশি কথা বলতে হবে। এত সময় তোমরা ক্লাস করতে হয়তো সমস্যা, সেজন্য আমি আগামী ক্লাসে এই শুধু ভ্যান চিত্র নিয়ে এই দুইটা সমাধান নিয়ে তোমাদের জন্য একটি ক্লাস করবো ইনশাল্লাহ। আজকে 10 নম্বর সমস্যাটা সমাধান করে আজকে ক্লাস শেষ। তাহলে চলো 10 নম্বর সমস্যাটা সমাধান। দশ নম্বরে যে সমস্যাটা আছে সেটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে এই 346 আর 556 কে ভাগ করতে হবে, আবার 31 কি থাকতে হবে অবশিষ্ট থাকতে হবে, এদের সেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এমন সংখ্যাগুলো বের করতে হবে যে কাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, এবং এরকম কোন উপাদানগুলা বা গুণনীয়কগুলা 346 এবং 556 এর মধ্যে আছে সেই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে এই সমস্যার সমাধান করার আগে আমাদের কি কি বের করতে হবে সেই বিষয়টা আমরা একটু লিখে নেব। তাহলে কি করতে হবে, তাহলে আমরা লিখবো এখানে নির্ণেয় সেট হবে 346 minus 31 equal to, তাহলে এটা তো আমরা যদি বিয়োগ করি কত হবে, 6 থেকে 1 গেলে 5, 4 থেকে 3 গেলে 1, আর এখানে আছে 3, এত। এবং আরেকটা সংখ্যা আমাদের আছে 556 minus 31, এটা যদি আমরা বিয়োগ করি 6 থেকে 1 গেলে কত থাকে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, আর এখানে আছে 5। তাহলে 315 এবং 525 এর 31 অপেক্ষা বড় সাধারণ গুণনীয়কের সেট, সাধারণ গুণনীয়কের সেট। অর্থাৎ শুধু গুণনীয়ক হলেই হবে না, এই 315 আর 525 এদের যে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে যেগুলো মিল আছে, যেগুলো কি আছে মিল আছে, সেগুলোই হবে এই গুণনীয়কের সেট। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে মিল মানে কি আমরা জানি কি ইন্টারসেকশন, মিল মানে কি ইন্টারসেকশন। তাহলে আমরা এই ছবিটা ধরে নিতে পারি যে এই 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেটকে এ ধরতে পারি, আর 525 এর 31 অপেক্ষা বড় গুণনীয়কের সেটকে আমরা বি ধরতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের
সেট সমান ধরলাম A, আর 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট কে আমরা ধরলাম B। ঠিক আছে, তাহলে যেহেতু সাধারণ গুণনীয়ক তার মানে কি মিলগুলো বের করতে হবে, তার মানে কি A ইন্টারসেকশন B এর মান বের করলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। A ইন্টারসেকশন B, তার আগে তো আমাদের A এর মান B এর মান লাগবে। তাহলে আমরা 315 এটার পরিবর্তে আমরা কি কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা 315 পরিবর্তে আমরা লিখতে পারি 1 ইনটু 315। এবার এটাকে আর কি দ্বারা ভাগ করা যায়? দেখো তো আর কি দ্বারা ভাগ করা যায়। এটা 5 আর 1 6, 6 আর 3 9, তাহলে 3 দ্বারা ভাগ করা যায়। আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ক্যালকুলেটরটা বের করে নেই, তাহলে 315 ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের 105, তাহলে 105। আবার শেষে যেহেতু 5 আছে তাহলে আমাদের এটা কি 5 দ্বারাও ভাগ যাবে, তাহলে আমরা লিখতে পারি 5 ইনটু আবার ভাগ করি 315 ভাগ হচ্ছে 5 63 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। এরপর আমরা এটাকে 7 দ্বারা ভাগ করতে পারি। 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 7 দ্বারা ভাগ করলে 315 ভাগ 7 45, তাহলে আমাদের আছে 45। এবার আমরা এটাকে 9 দ্বারা ভাগ করতে পারি। 9 দ্বারা ভাগ করলে 315 ডিভাইডেড 9 35, আমাদের আসে কত? 35। এরপরে আমরা এটাকে ভাগ করতে পারি 15 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 315 ভাগ হলো 15, আমাদের আসে 21। 15 ইনটু 21, 15 ইনটু 21, তাহলে এই সংখ্যাগুলো দ্বারাই ভাগ যায়। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো 315 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা a সমান কি লিখতে পারি? তাহলে a সমান কি বলছিলাম? 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা যদি বড় হয়, কি কি 31 অপেক্ষা বড় আছে দেখো, এখানে 3 5 7 9 এগুলো হবে না, তাহলে শুরু হবে কোন জায়গা থেকে? এখান থেকে 35 45 63 105 315, তাহলে এগুলো 31 অপেক্ষা বড়। তাহলে 35, এবার আছে 45, এবার আছে 63, এবার আছে 105, এবার আছে 315, ঠিক আছে? 315। তাহলে এর মান আমরা কি কি পেলাম? 35 45 63 105 আর 315, এটা এর মান। এরপর আমাদের কি করতে হবে? বি এর মান। তাহলে বি এর মান বের করতে হলে আমাদের কি লাগবে? এই 525 কে কি কি দ্বারা ভাগ করা যায় এবং সেগুলো 31 এর চেয়ে বড় কি কি আছে সেগুলো আমাদের লাগবে। তাহলে চলো এবার আমরা বি এর মানটা বের করি। তাহলে এখানে আসবে আমাদের 525, এর পরিবর্তে আমরা কি লিখব? 1 ইনটু 525। এবার দেখো এটা কি 3 দ্বারা ভাগ যায় কিনা? 5 আর 2 7, 7 আর 5 12, তাহলে 3 দ্বারা ভাগ যায়। তাহলে 3 ইনটু, তাহলে 3 ইনটু কত দ্বারা ভাগ যায়?
5 to 5 ভাগ হচ্ছে 3, 5 to 5 ভাগ হচ্ছে 3, 175, 175। শেষে যেহেতু 5 আছে তাহলে আমাদের 5 দ্বারাও ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5 to 5 ভাগ হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের হলো 105, 105। আর কি কি দ্বারা ভাগ করা যায়? তাহলে 7 দ্বারা ভাগ করা যাবে। 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হবে? 5 to 5 ভাগ হলো 7, 75, 75। এরপরে দেখি 9 দ্বারা ভাগ যায় কিনা। 9 দ্বারা যদি ভাগ যায় 5 to 5 ভাগ হচ্ছে 9, দশমিক আসে, 9 দ্বারা ভাগ যায় না, 9 দ্বারা ভাগ যায় না। তারপরে দেখি আমরা 15 দ্বারা ভাগ যায় কিনা। 5 to 5 ভাগ হচ্ছে 15, 15 দ্বারা ভাগ যায়। 15 দ্বারা ভাগ করলে আমাদের আসে 35, 35। এরপরে আমাদের যাবে 21 দিয়ে ভাগ। এটা যদি আমরা ভাগ করি 5 to 5 ভাগ হচ্ছে 21, 25। তাহলে এখানে যেগুলো আমাদের 31 এর চাইতে বড়, এই 31 এর চাইতে বড় যে সংখ্যাগুলো সেগুলো হবে b এর মান। সেগুলো হবে কার মান? b এর মান। তাহলে b এর মানটা কি হবে? তাহলে b ইকুয়াল টু, এবার কি কি বড় আছে? এই লাইনে তো নাই, এখান থেকে এখানে নাই, 35, 35, 75, 105, 175, 5 to 5, 525, 525। ঠিক আছে? তাহলে এই a এবং b এর আমরা ইন্টারসেকশনের কাজ করলেই আমাদের এটা হয়ে যাবে। তাহলে a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b সমান কি হবে? দেখো কি কি মিল আছে এখানে। এই 35, 35 থেকে একটা নিলাম, আর 105, 105 আর 105, 105। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। অর্থাৎ এই 31 যদি আমরা এই সংখ্যাগুলো দ্বারা, যে সংখ্যাটা আগে এখানে ছিল আমাদের সেটা কত ছিল? 346, অর্থাৎ 346, আর 556 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এগুলো দ্বারা দুটো দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, 31 অবশিষ্ট থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের 10 নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গেল। তাহলে আজকে আর নয়, আগামী ক্লাসে ধ্যান চিত্রের যে দুটো সমস্যা আছে তোমাদের এই অনুশীলনীতে, 11 এবং 12, মানে 11 নম্বর এবং 12 নম্বর, সেই সমস্যা দুটো তোমাদেরকে সমাধান করার জন্য আবার উপস্থিত হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনার মধ্যে বাইরে ঘোরা, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকো এবং আমাদের সাথে অনলাইন ক্লাসের মধ্যেই থাকো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।